মাত্র ৩টি হাঁড়িতে চলছে রান্নার আয়োজন, কিন্তু অপেক্ষায় শত শত ক্ষুধার্ত মুখ। বিধ্বস্ত গাজার মতোই অপেক্ষার এই মুখগুলোতেও ক্লান্তি আর অনিশ্চয়তার ছাপ। এদের অনেকের জন্যই এটাই দিনের একমাত্র খাবার, সেটাও কেউ পাবে, আবার কারো ভাগ্যে জুটবে না কিছুই। একবেলা খাবারের যোগান দেয়া এই উপত্যকায় যেন বাঁচা মরার লড়াই, কারণ যুদ্ধবিরতির মাস পেরুলেও গাজায় মানবিক সহায়তা সীমিতই রেখেছে ইসরায়েল। খাদ্য ও পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ফিলিস্তিনিরা। ফেব্রুয়ারির পর আমরা আর কোনো সহায়তা পাইনি। আমি গাজার সাবরা এলাকায় থাকি। এখানে বিশুদ্ধ পানির খুব অভাব। লবণাক্ত পানি দিয়ে গোসল করি, তাও 2 দিনে একবার। প্রতিটা দিন আমরা সীমাহীন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। বিধ্বস্ত পুরো গাজা উপত্যকা, এই ভূখণ্ড আজ পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবিরে, যেখানে খাদ্য, পানি, আশ্রয় সবই অনিশ্চিত। কথা ছিল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে শুরু হবে গাজা পুনর্গঠনের কাজ, কিন্তু সেখানেও অনিশ্চয়তা। উল্টো গাজায় তৈরি করা ইসরায়েলের কথিত হলুদ সীমারেখার কাছে গেলেই গুলিতে প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। আমরা এখনো বাস্তুচ্যুত, থাকার মতো একটা তাঁবু পর্যন্ত আমাদের নেই। বাকি মৌলিক চাহিদার কথা নাই বা বললাম। ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করছে না, দ্বিতীয় ধাপের তো প্রশ্নই আসে না। এত সব হতাশার মধ্যেও স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন বাঁচাতে এগিয়ে এসেছে ফ্রান্স। ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি সংবিধান প্রণয়নে সাহায্য করার ঘোষণা দিলেন ফরাসি প্রেসিডেন্ট। এ লক্ষ্যে ফ্রান্স ও ফিলিস্তিনিদের নিয়ে একটি কমিটি গঠনের কথা বললেন তিনি। এই কমিটি সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক সহ সব রকম আইনি দিক নিয়ে কাজ করবে। একটি নতুন সংবিধান প্রণয়নে সহায়তা করবে, যার খসড়া প্রেসিডেন্ট আব্বাস আমাকে উপস্থাপন করেছেন। এর লক্ষ্য হবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সব শর্তগুলো চূড়ান্ত করা। সেই সাথে গাজায় মানবিক সহায়তা হিসেবে 10 কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করে বলেন, তারা ইহুদিদের অধিকার সমুন্নত রেখেই গাজায় শান্তি চান, ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ড চান। আমরা আবারও বেসামরিক মানুষহত্যা ও হামাসের 7 অক্টোবর 23 সালের কর্মকাণ্ডের নিন্দা জানাই। আমরা ইহুদি বিদ্বেষকে প্রত্যাখ্যান করি, কারণ এটি আমাদের মূল্যবোধের পরিপন্থী। আমরা সংলাপ ও শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন এক গণতান্ত্রিক রাষ্ট্র চাই যা আইনের শাসন, স্বচ্ছতা, ন্যায় বিচার, বহুত্ববাদ ও ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি অঙ্গীকারবদ্ধ। গেল সেপ্টেম্বরে ফ্রান্স, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। ফ্রান্সের এই পদক্ষেপ সেই স্বীকৃতিরই অগ্রবর্তী পদক্ষেপ। ইফফাত খন্দকার, স্টার নিউজ।